আমরা আলটিমেটলি ঢুকে গেছি বেচুয়া ডহরির মধ্যে। এটা বহু বছর আগে কুমির দেখেছিলাম। আবার একটা ছুটির দিন, আর ছুটির দিন মানে ওই কালো পিচ রাস্তা আমাকে টানে। আর এবার ওই কালো পিচ রাস্তার টানে আমরা দুজনে এগিয়ে চললাম বেথুয়া ডহরির দিকে। হ্যালো ফ্রেন্ডস, ছুটির দিন। ছুটির দিন মানেই আজকে একটু বেরিয়ে পড়লাম এই শীতের দিনে। যদিও আজকে টেম্পারেচারটা অতটা কম নয় এবং চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তো যাই হোক, আজকে আমার ট্রিপ হচ্ছে ডে ট্রিপ। রাত্রে কোথাও থাকার নেই, যাবো, দেখবো, একটু খাওয়া দাওয়া করবো আর চলে আসবো। আর আজকে আমার গন্তব্য হচ্ছে বেথুয়া ডহরি। যদিও আজকে কিন্তু একা নই, আমি আর আমার মিসেস দুজনে মিলেই যাচ্ছি। আর এই যে এই মুহূর্তে উঠেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, জাস্ট সবে উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যেটা বলছিলাম, এক্সপ্রেসওয়ের ভিউটাও খুব সুন্দর এই মুহূর্তে। আর এই চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আজকে আমরা দুজন ছুটে চলেছি বেথুয়া ডহরির উদ্দেশ্যে। এই মুহূর্তে বেশ মনোরম ওয়েদার। আর ব্যারাকপুর ছাড়িয়ে গেলাম, আর সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। বিশেষ করে যখন রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকে তখন বাইক চালানোর মজা সত্যিই আলাদা, মানে খুব ভালো লাগে। কল্যাণী এক্সপ্রেসওয়ের স্পিড সম্পর্কে যেটা বলার, এই যে এখানে যে কনস্ট্রাক্টেড টোল গেটটা আছে, সেই কনস্ট্রাক্টেড টোল গেটের জাস্ট 1 কিলোমিটার আগে কিন্তু পুলিশ সবসময় স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে। অন্য অনেক জায়গায় মাঝে মাঝে থাকে, কিন্তু এইখানটায় রেগুলারলি থাকে। আর এখানে স্পিড সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে বড় ট্রাকের জন্য 65 কিলোমিটার আর 4 চাকার জন্য 80 কিলোমিটার। বাইকের স্পিড কত সেটা বলা নেই, তবে আমার মনে হয় 70-এর মধ্যে রাখলে, 70 বা তার আশেপাশে রাখলে কোনো অসুবিধে নেই। অবশেষে আমরা উঠে পড়লাম NH-12-এ। আগে এটা NH-34 নামে পরিচিত ছিল, এখন এটা NH-12। আর এই NH-12 হচ্ছে সোজা চলে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা দমদম থেকে প্রথমে যেটা করলাম, দমদম থেকে কাঁপামোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাঁপামোড় থেকে ডান দিকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে বড় জাগুলি থেকে লেফটে বেঁকে আবার NH-34। বারাসাত হয়েও আসা যেত, কিন্তু বারাসাত হয়ে আসলে যেটা অসুবিধে সেটা হচ্ছে রাস্তা একটু খারাপ, কনজেস্টেড। এই জায়গাটা খুব সুন্দর লাগে, যতবারই এই রোড ধরে যাই নর্থ বেঙ্গলের দিকে, এই জায়গাটা এত যে সুন্দর লাগে যে সত্যি খুবই সুন্দর। এবং এই চমৎকার ফাঁকা রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে এত অসাধারণ ভালো লাগার একটা অনুভূতিই হচ্ছে। পার হচ্ছি জলঙ্গি, আর এটা কৃষ্ণনগর ডান দিকেরটা। আর কৃষ্ণনগর থেকে বেথুয়া ডহরি অভয়ারণ্য আর মোটামুটি 28 থেকে 30 কিলোমিটার। চমৎকার রাস্তা আর চমৎকার আজকের ওয়েদার। তো প্রায় চলে এসেছি বেথুয়া ডহরিতে, আর সামান্যই বাকি আছে। আমরা আলটিমেটলি ঢুকে গেছি বেথুয়া ডহরির মধ্যে। টিকিট নেই দেখতে পাচ্ছি, আর প্রচুর ভিড় আজকে, তাই তো? প্রচুর ভিড়। এই যে সামনে এক জঙ্গল লোক যাচ্ছে, প্রচুর ভিড় আজকে। বহু বছর পরে আবার বেথুয়া ডহরিতে আসলাম। এখান থেকে চলো সামনে চলো। এসছি এখান থেকে প্রায় 17 বছর আগে, 2009 সালে। তারপরে আর একবার আসলাম, তখন এরকম ছিল না। এখন যেমন পেছন দিক থেকে লোকজন আর গাইড করে নিয়ে যাচ্ছে, যাতে কেউ ভেতরে জঙ্গলের ভিতর ঢুকতে না পারে। আর প্রচুর ভিড়, এই জঙ্গলের ফিলিংসটা একদমই আসছে না। যদিও আমরা জঙ্গল রেখেছি বা কোথায়। মোটামুটি দুপাশে গাছপালা আছে, জঙ্গল আছে, তার মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি, কিন্তু জঙ্গলের ফিলিংস একেবারেই দেখা যাচ্ছে না। যেন একটা গাইডেড ভাবে পেছনে এই এদের লোক রয়েছে, দাঁড়ালেই বলছে এগিয়ে চলো।
একদমই ভালো লাগছে না। তবে এই জায়গাটা লোকজন সামনে অনেকটা এগিয়ে আছে তো, যার ফলে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই, যে পুরো চারিদিকটা। এখন একটু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে সামনে এই সেই পুকুরটা সম্ভবত অনেক বছর আগে এসেছিলাম, মনে হয় এখানেই দেখেছিলাম কুমির কুমির দেখেছিলাম মনে হয় এখানে। এই যে সামনে এখানে দুটো কুমির দেখা যাচ্ছে। এটা বহু বছর আগে কুমির দেখেছিলাম। আর ওই যে রৌদ্র পোয়াচ্ছে দুটো কুমির, দুটো নয় অ্যাকচুয়ালি 4টে কুমির, বাঁদিকে দুটো ডান দিকে দুটো। যাই হোক, কিছু অন্তত দেখা গেল, কুমির দেখলাম, একদম নড়ছে না। আর এই যে পুরো বেথুয়া ডাউরির জঙ্গলটা, বাহ ভিড় খুব, এটাই অসুবিধা। কুমির তো দেখলাম, কুমির দেখে এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সময় বেশ একটু ফাঁকা জায়গা পেয়েছি, ফাঁকা একটু পেয়েছি, তার কারণ লোকজনগুলো এখন একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এই যে দুপাশের জঙ্গলটা, আর কুমির দেখে আমরা সামনের দিকে এগুচ্ছি আস্তে আস্তে। কোথায়? ওই যে মনীষা আসছে, কুমির দেখে একটু সামনের দিকে এগুচ্ছি, দেখি। গতবার হরিণও দেখেছিলাম, দেখা যাক আশা করি। আর এই যে চারিপাশটা সুন্দর, এখন এই অতটা খারাপ লাগাটা আর নেই, কারণ ওই যে লোকজনের বিরাট যে ভিড়, সেটা এই মুহূর্তে অতটা নেই, যার ফলে ভালোই লাগছে দেখি। আর বেথুয়া ডাউরি এটা এখন 3টে পর্যন্ত খোলা থাকে, 2টোর মধ্যে এসে ওখানে বলা আছে টিকিট কাটা, কিন্তু এখন তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলের এই রিজার্ভ ফরেস্টগুলোতে টিকিট তুলে দিয়েছে। মোটামুটি 2টোর মধ্যে আসতে হবে দেখতে গেলে জায়গাগুলো। দারুণ দারুণ, মন্দ লাগছে না, খারাপ লাগছে না। বেথুয়া ডাউরি অভয়ারণ্যে অনেক বছর পরেই আবার আসলাম। আসলে দুজনে এবার বাইকে এসছি। আমার দমদম থেকে এটা প্রায় 140 কিলোমিটার দূরে বেথুয়া ডাউরি অভয়ারণ্য। আর এখন টিকিটের তো ব্যবস্থা নেই। আর এখানে যারা আসতে চান তারা মোটামুটি এখানে 2টোর মধ্যে আসবেন, 2টোর মধ্যে আসলে এখানে ঢুকতে পারবেন, কারণ 3টের পরে এখানে আর প্রবেশ নিষেধ। আর এবার এখন যেটা দেখলাম যে এখানকার যে অথরিটির যারা লোকজন, সেই লোকজন গাইড করে ভেতরে নিয়ে আসে। প্রথম দিকে হয়তো একটু খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগছিল, কিন্তু আপাতত এই মুহূর্তে কিন্তু বেশ ভালো লাগছে। আর কুমির দেখলাম, 4টে কুমির দেখলাম, দারুণ লাগলো। যে কুমির বা ঘড়িয়ালের যে জায়গাটা, যে পুকুরটা, সেইটা থেকে আমরা এই জায়গাটা চলে আসলাম। এরপরে এই দিকটা নো এন্ট্রি করা রয়েছে, লেখা রয়েছে। তো যাই হোক, নো এন্ট্রি মানে নো এন্ট্রি, আর যাওয়া যায় না। আর এখানে নিজেরা ফটো টটো তুললাম, বেশ সুন্দর। এবার ফিরে যাওয়ার সময় হয়েছে, আর দুজনে মিলে ফেরত চলে যাব। আমরা জঙ্গলের ওইটা সাইডটা থেকে এই এখানে এই যে পাখি ময়ূর এইগুলো আছে, সেই জায়গাটা চলে আসলাম অ্যাকচুয়ালি। ওই যে দূরে কিন্তু 2টো ময়ূর দেখা যাচ্ছে, ওই যে দূরে ম্যাকাও আছে। সামনেটায় একটু যাই, এখানে বিভিন্ন রকমের পাখি আছে। বাচ্চারাও আসলে বাচ্চাদেরও ভালো লাগবে, তো আসলে ভালো লাগতো, কিন্তু যেহেতু আমরা বাইকে আসলাম সেই কারণে একটু ঢুকে আনা গেল না। বিরাট এনক্লোজারের মধ্যে বিভিন্ন রকম পাখি রাখা রয়েছে। এইটা গতবার দেখেছিলাম কিনা মনে নেই, অনেক বছর আগে এসেছিলাম, এই মুহূর্তে মনেও পড়ছে না। এনক্লোজারের এখানে এই যে পাখিগুলো আছে কিন্তু বেশ অদ্ভুত রকমের, ঠিক হলুদ নয়, হলুদ সবুজ মেশানো। আর এটা তো একটা অদ্ভুত খয়েরি সবুজ মতো, দারুণ দারুণ। পাখির কালারগুলো খুব সুন্দর,
আর অনেক রকম পাখি আছে, ওইদিকে ময়ূরও দেখলাম প্রচুর। এনক্লোজারটা অনেকটা বড়। এইখানটায় ওই দিকটায় ময়ূর আছে, আর খুব সুন্দর রকমের ম্যাকাও। বাহ, খুব সুন্দর, কি রং, কি কালার, এই যে কি অসাধারণ রং, কি সুন্দর কালার। বাহ, সুন্দর সুন্দর। আরে ময়ূর কি অসাধারণ পোজ দিয়েছে, দারুণ দারুণ পোজ দিয়েছে ময়ূর। ওহ, কি সুন্দর, কি অসাধারণ কালার। আমরা মোটামুটি এখানে 2টো নাগাদ ঢুকেছিলাম, আর এখন বাজে 2:50। 50 মিনিট মতো এদিক ওদিক ঘুরলাম, পাখি দেখলাম, ঘড়িয়াল দেখলাম, কুমির বা ঘড়িয়াল, যেটা ছোট জাতের কুমির, যেটা ঘড়িয়াল বলে, সেটা দেখলাম। আশেপাশে জঙ্গলেরও কিছু ফিলিংস নিলাম। আর এই যে মনীষা, এই যে আমরা দুজনে মিলে এবার আস্তে আস্তে বেথুয়া ডহরির যে অভয়ারণ্য সেটা থেকে বার হয়ে যাচ্ছি। আর এখন মোটামুটি বাজে 2:50। আমাদের পরের টার্গেট হচ্ছে এখান থেকে গিয়ে মাদারসাটে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ছোট্ট একদিনের ট্রিপ, বেশ সুন্দর সুন্দর একটা ট্রিপ করলাম। আর চলুন গিয়ে দেখা হচ্ছে মাদারসাটে। বেতুয়া ডহরি অভয়ারণ্য দেখে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে কৃষ্ণনগর 30 কিলোমিটার। আগে যেটা বললাম, এর পরের আমার টার্গেট হচ্ছে মাদারসাটে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কৃষ্ণনগরের। খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দেবো। তো মোটামুটি এখানে এসেছিলাম 1 ঘন্টা 45, 1:45-এ এখানে এসেছিলাম, 1:45-এ। আর এখান থেকে আবার রওনা দিলাম 3টে নাগাদ। খুব বেশি সময় নয়, ওই যেটুকু সময় বেশ ভালোই লাগলো, খারাপ তো লাগলো না। আর এখন বাজে বিকাল 3টে, শীতের বেলা, সূর্য পড়তে আরম্ভ করেছে। তো সেই কারণে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিয়েছি। ওই যে বললাম, পরের যে ডেস্টিনেশন মাদারসাটে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেবো। তো চলুন দেখা হচ্ছে মাদারসাটে। মাদারসাটে আমরা এসে এই যে বুফে সিস্টেম, চিকেন ফিশের যে বুফে 499, সেই বুফে সিস্টেমে আমরা মোটামুটি 2টো বুফে বুক করলাম। বিশাল ভিড়, বিরাট ভিড় এখানে এই মুহূর্তে। এই যে এখন চাটনি খাচ্ছি, মোটামুটি কিছুটা খেয়েছি। চিকেন আর ফিশ এর আইটেম খাওয়ার পর এখন চাটনি খাচ্ছি, এরপর মিষ্টির দিকে যাব। তুমি কি খেয়েছো? আমি বিরিয়ানি খেয়েছি। মনীষা বিরিয়ানি খেয়েছে। চারিপাশটা আজকে একটু বেশ ভিড় আছে, রবিবার একের, তার উপর বেশ ভিড় আছে। বেশ ভালো, খাবারের আইটেম ভালো, একটু কস্টলি, ঠিক আছে, ভালোই। চাটনিটাও সুন্দর, মিষ্টি একটু বেশি। বাজে এখন 4:30, আর আমরা দুজন এই যে মাদারসাটে বুফে, যেটা চিকেন বুফে, মানে উইদাউট মাটন বুফে, সেটাতে খাওয়া দাওয়া করে এই যে বেরোচ্ছি। আর এখন সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আমাদের যে ছোট্ট ট্যুর আজকে বেতুয়া ডহরি ফরেস্টে, বেতুয়া ডহরি অভয়ারণ্যে, সেটা এখানেই শেষ হলো। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।